আজকে আমাদের সেমিনারের বিষয়বস্তু ছিল ইফটিজিং এবং এটা অত্যন্ত সময় উপযোগী। আমরা রিলে দেখি অপরাধ হচ্ছে, সেটার ভিডিও করতে সবাই ব্যস্ত, কিন্তু ওই অপরাধটা প্রতিরোধের জন্য কেউ ব্যস্ত না। ওখানে সিটিজেনশিপের অভাব আছে। সে রিল করতে ব্যস্ত, রিল করে সে বিভিন্ন জায়গায় দিবে, অপরাধের সব কিছু চলে আসে। এটার একটা পজিটিভ দিক আছে যে এটার বিচার কার্যে বা অনেক কিছু হয়তো পাওয়া যায়, কিন্তু ওই ভিকটিম, সে যে ভিকটিম হচ্ছে সেটা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ওইটাকে প্রতিকারে আমরা কেউ যাচ্ছি, আগাচ্ছি না। যেটা বললো সাক্ষ্য দিতে আমরা যাচ্ছি না। ওখানে আমার নাগরিক হিসাবে যে দায়িত্ব সেটা আমি পালন করছি না। তোমাকে পুরো দেশের জন্য চিন্তা করতে হবে না। এই যে ক্যারেট তোমরা আজকে যে সেমিনার করলা, তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি জানলা যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে এই সাবজেক্টের উপর, এই বিষয়ের উপর একটা কমিটি আছে। তোমার যদি কোনো বন্ধু, তোমার কোনো বান্ধবী যদি এটা শিকার হয়, সে কাউকে বলতে পারছে না, তুমি কিন্তু তাকে হেল্প করতে পারলা। তোমার 100 জনকে হেল্প করতে হবে না, তুমি একজনকে হেল্প করো। একজনকে যদি তুমি উপকার করতে পারো, দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। আমরা চাই অনেক বড় কিছু করতে। একজন মানুষের জীবনে অনেক বড় কিছু করবার প্রয়োজন নেই। তুমি এক সিঁড়ি উঠো, এক সিঁড়ি উন্নতি করো, তোমার ওই ক্ষুদ্র জায়গাতে তুমি কন্ট্রিবিউট করো। তুমি যদি ওইটুকু কন্ট্রিবিউট করতে পারো, সবাই যদি আমরা ওই ছোটো ছোটো করে কন্ট্রিবিউট করি, ইনশাল্লাহ ভালো হবে। ভালো স্বপ্ন দেখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। তো আজকের এই সেমিনারে যদি তোমাদের মধ্যে সবার বক্তব্য, সব আইন কানুন জেনে, আমার এইখানে যে কতজন ক্যারেট আছে, 140 জন ক্যারেটের মধ্যে যদি, আমার তো 24,000 ক্যারেট, 24,000কে তো আমি আনতে পারছি না, তাই বলে কি আমি 140 জনকে ট্রেনিং করাবো না? আমি তো 140 জনের স্টেপ নিয়েছি। 24,000-এর ক্ষমতা আমার নাই, কিন্তু 140 জনের ক্ষমতা আমার হয়েছে। তো এই 140 জন যদি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে, দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। আর আমি রমনা রেজিমেন্টকে বলবো, যারা সেমিনারের সাথে ছিলেন, এই সেমিনারের যে আইনগত বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা যেন এখানেই পড়ে না থাকে। আমরা এগুলো যদি ফার্দার নিয়ে যেতে পারি। আমরা যদি মনে করি যে এটা মন্ত্রণালয় লিখে বা সরকারের কোনো কিছু হবে না, এটা একটা ভুল ধারণা। তো এইটার যে আউটকাম হলো, সেটা যাতে আমরা কারেক্ট জায়গাতে আমরা পৌঁছে দিতে পারি। তারপরে নীতি নির্ধারকদের চিন্তাভাবনা যে ওনারা এটাকে কতটুকু নেবেন আর কতটুকু নেবেন না। বাট আমরা এটা যে সরকারের একটা নির্বাচন ইশতেহার আছে, সেই ইশতেহারটা নিয়ে আমরা ছোট একটা পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপকে আমরা এখন সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারি, আমাদের এন্ডের থেকে আমরা যতটুকু পারি ততটুকু, যে আমরা একটা এরকম করেছি, এটার আউটকামটা এটা হয়েছে, এটার আইনগত এই দুর্বলতা আমাদের বের হয়েছে, এটার সুপারিশ আছে বক্তাদের কাছ থেকে, এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। দ্যাট শুড বি আওয়ার প্রচেষ্টা। আইনের ফাঁকফোকর বের করে প্রায়শই মানুষ বিচারে দীর্ঘসূত্রতা ঘটায়, অথবা আইনটাকে কখনো কখনো আমরা মিসকনসিভ করি, বিচার ব্যবস্থাকে কখনো কখনো আমরা মিসকনসিভ করি। দেখুন, আপনারা যারা সবাই এখানে ইফটিজার বা স্টকার এদের কথা বললেন, আপনারা সবাই চান যে ইফটিজার স্টকার শাস্তি পাক, কিন্তু কোন ইফটিজার, কোন স্টকার? যে রিয়াল ইফটিজার, যে রিয়াল স্টকার, যার বিরুদ্ধে যৌন হয়রানির মতো একটা মারাত্মক অফেন্সের অভিযোগ আসলো, কিন্তু তিনি নিজেকে ডিফেন্স নিচ্ছেন যে তার এই অ্যাক্ট বা কর্ম যৌন হয়রানি নয়, তারও তো অধিকার রয়েছে। সংবিধান কিন্তু এই অধিকারটা দিয়েছে। কমপ্লেন করার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সাহস থাকা দরকার, এবং সেই সাহসটা আমরা বিএনসিসি থেকে ছেলে মেয়ে সবাইকেই শিক্ষা দিই। সেখানে কিন্তু ছেলে বা মেয়ে আলাদা করে আমরা দেখি না। আমরা যদি ব্যক্তিগতভাবে কনসিডার করি, একটা শিশুকে রেপ করার চেয়ে বড় ক্রাইম আর কি হতে পারে, এইগুলোর ক্ষেত্রেও এত কম ক্ষেত্রে পুলিশকে রিপোর্ট করা হয়, এটা আপনারা অবাক হবেন। একদম এটা আনইমাজিনেবল। এমনকি এইগুলোকে এলাকায় মুরব্বীরা এগুলো সমাধান করতে চায়। প্রত্যেকটার বেশিরভাগ, প্রত্যেকটা না বললেও একদম ওভারওয়েলমিং মেজরিটি কেসেস তারা আসে 4 দিন 5 দিন 7 দিন পর। তারা নিজেরা বসে এলাকার মাতবর, বাড়ির মুরব্বী মিলে রেপের সমাধান করে, নেগোসিয়েশন করে। আইরনিক্যালি এবং ইন্টারেস্টিংলি এবং ট্র্যাজিক্যালি অনেক বাবা মাও
তারা ওই সেটেলমেন্টটা চায় ওভাবে। এই জিনিসটা একটু চিন্তা করেন, মানে আমরা মানে জাস্ট ইমাজিন ওয়্যার উই আর স্ট্যান্ডিং ইন দিস রিগার্ড। একটা রেইপে, একটা 7 বছরের বাচ্চা রেইপ হয়েছে, বাবা মা 50,000 টাকায় ডিল করতেছে রেইপের ভিকটিমের সাথে। খুবই কমন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা যখন অনেক সময় ওই ডিলিংটা আসতে পারে না, দেন দে কাম টু পুলিশ।